আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর.এইচ হৃদয়। তো ইতিমধ্যে অনেকে কমেন্ট করে বলতেছেন ভাই আরটিকে 3.0 যে বৈধকরণের যে সুযোগটা এটা কবে দিবে, তো এটা নিয়ে কি কোনো নিউজ আছে কিনা বা এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা, তো একটু কষ্ট করে জানাবেন। তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং বিষয় 2023 সালে যারা আসছিল ইতিমধ্যে অনেকেই কিন্তু মানে অবৈধ হয়ে গেছে এক কথায়। তো তারা সকলেই কিন্তু সুযোগে আছে। আর বাংলাদেশে এখন যে নিউজটা চলতেছে এইসব বিষয় নিয়ে কোনো মানে মাথা ব্যথা নাই। সরকার বা দূতাবাস মালয়েশিয়ার বা হাই কমিশন আছে, তাদের এইসব বিষয় নিয়ে আপনার কোনো ফলো আপও নাই, যে বৈধকরণের নিয়ে কোনো আলোচনা নাই। কিভাবে থাকবে জানি না। 18,000 কর্মীদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হচ্ছে না, শুধু ওয়েটিং এ রাখতেছে আজকে না কালকে বা আগামী তৃতীয় সপ্তাহ পর মিটিং হবে। তো এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে এটিএন এর একটা যে নিউজটা ভাইরাল হয়েছিল, তো এর মধ্যে কিন্তু এখানে কোনো তারিখ উল্লেখ করে নাই। মানে দুই দেশের বৈঠক বসবে শুধু বলছে আগামী মাসের তৃতীয় সপ্তাহে। তো আমরা যেটা আপনাদেরকে আপডেট দিছিলাম যে 14 তারিখে বসার কথা ছিল, বসে নাই, 22 তারিখে বসবে। তো এখন দেখা গেছে ওই কথাই কিন্তু কাজে কিন্তু আমাদের মিল ছিল। তারা বলছে তৃতীয় সপ্তাহে, আর ওইখানে যদি আপনি তারিখটা হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু 22 তারিখ বা 18 তারিখের কাছাকাছি হয়ে থাকে। তো এখন আপনাদের যেই মূল প্রশ্নটা যে আরটিকে 3.0 নিয়ে তো কিছুদিন আগে একটু আলোচনা হয়েছিল ভাই। দেখেন মালয়েশিয়াতে এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা নাই, যা আছে বাংলাদেশে আছে, যা করতেছে এজেন্সিরা করতেছে, যা করতেছে দালাল করতেছে। বৈধকরণ বলেন, নতুন করে ভিসা খোলা বলেন, বা 18,000 কর্মীরা আসতে পারবে, এগুলো শুধু বাংলাদেশেই মানে আলোচনা চলে। বাট এখন পর্যন্ত মালয়েশিয়ার প্রবাস কল্যাণ মন্ত্রী সাইফুদ্দিন নাসাসুন ইসমাইল, আপনারা সকলে হয়তো জানেন যে ইনি নতুন আছে এখন বর্তমানে, ইনি কিন্তু এখন পর্যন্ত মানে কোন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এসে বলে নাই যে বৈধকরণের সুযোগ দিবে বা নতুন করে বাংলাদেশ থেকে কর্মী আনবে বা ওপেন করে দিবে বা দরজা খুলে দিবে, কোনো কিছু কিন্তু বলে নাই। এখন এই নিউজগুলো আসতেছে কোথা থেকে? আপনাদের মানে এই মূল বিষয়টা আপনাদের জানার খুবই ইচ্ছা যে ভাই তাহলে নিউজগুলো ফাঁস হচ্ছে কিভাবে। ভাই এগুলো হচ্ছে রিক্রুটিং কিছু এজেন্সি আছে যারা ইউটিউবে ভিডিও বানায়। আপনার একটু যদি ফলো করেন সেক্ষেত্রে দেখতে পারবেন টিগাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সম্ভবত নয়া পল্টনে। উনিও কিছুদিন আগে বলছিল খোলার একটা সম্ভাবনা আছে, বাট উনি কিন্তু তারিখ বলে নাই। তো আপনারা কি করেন, শিওর না হয়ে মালয়েশিয়া আসার জন্য এতটাই আগ্রহ হন, টাকা জমা দিয়ে দেন, দালালের সাথে কথাবার্তা বলেন। ভাই আগে তো খুলুক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, তারপর আপনি হয়তো আপনার টাকা জমা দেন বা একটু যাচাই বাছাই করেন। আগে থেকে প্রতারণা করবেন, তারপরে দেখা গেছে অমুক ভাইয়ের নামে বলবেন যে খারাপ, উনার নিউজ শুনে হয়তো মালয়েশিয়াতে নাম দিছিলাম। ভাই দেখেন আমরা এখানে আসি কাজের পাশাপাশি ভিডিও বানাই, আপনাদেরকে কিন্তু অনুপ্রেরণা দিই না যে আসেন মালয়েশিয়াতে আসেন, এখানের কর্মসংস্থান খুব ভালো আছে। বাট মালয়েশিয়ার যে সিচুয়েশন বর্তমান পরিস্থিতি এটা জানানোর জন্যই আমরা আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি। কারণ আমরা এখানে আছি, আমরা এখানে বর্তমান অবস্থাটা জানি। যেটা বাংলাদেশ থেকে আপডেট হয় তার থেকে হয়তো আমরা খবর রাখি। শুধু এটা আমি ভিডিও বানাই এই বলে যে আমি জানি এটা না। যদি আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে বা পাড়া প্রতিবেশী থাকে, তারাও কিন্তু জানতে পারে। কারণ কাজের ক্ষেত্রে কিন্তু অনেক কথা আলোচনা হয়, সেক্ষেত্রে মালয়েশিয়ার কোনো আপডেট নিউজ আসলে এটা সকলেই জানে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে তাহলে আগে আপনি আশেপাশে যারা মালয়েশিয়াতে আছে তাদের সাথে একটু যোগাযোগ করেন, তারপর শিওর হন, তারপরে দালালের কাছে টাকা জমা দেন। ভাই আর এখন পর্যন্ত আরটিকে 3.0 নিয়ে কোনো আলোচনা নাই। তার মানে কবে বৈধকরণ দিবে এই বিষয়ে আমি এখন পর্যন্ত জানি নাই। আমি কেন বা ওইরকম ভাবে কোনো জায়গায় এখন পর্যন্ত আসে নাই। যদি আসে অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করবো, আর যদি সময় না পাই তাহলে হয়তো কমিউনিটিতে পোস্ট দিয়ে দিব। তো এই জন্য সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।